বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন। দলীয় প্রভাবমুক্ত রেখে কার্ড বিতরণ করা হবে নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 4 জন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে। স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। ফারদিন সানি, দেশ রূপান্তর।